ঐতিহাসিক পুরানো সাদুল্লাহ খান জামে মসজিদ কমিটির সাধারণ সদস্য লল্লায় নানান ষড়যন্ত্রমূলক মামলা এবং বর্তমান কমিটির সমন্বয়ক ইয়াকুবুর হামলা এবং হত্যার হুমকিদাতালরে গ্রেফতার ও বিচারের দাবিতে মসজিদ কর্তৃপক্ষ সহ সাধারণ মানুষজনলে নভেম্বরের 16 তারিখ নগরীর 5/3 নম্বর ওয়ার্ড হাজিফারাত ঐতিহাসিক পুরনো সাদুল্লাহ খান জামে মসজিদ উন্নয়ন এক সাংবাদিক সম্মেলন করে। আমাদের কমিটির 12 জনের নামে একটা মামলা করছে। আমাকে এটা তারা হুমকি দিতেছে। এই সাংবাদিক সম্মেলন তারা হয় উগ্রপক্ষ আওয়ামী লীগ নেতালার ক্ষমতার অপব্যবহার করে মসজিদের ওয়াকফ সম্পত্তি দখল করিবের ফায়তারা করছে। আর এসব বিষয়ে বর্তমান কমিটি সরকার ধর্ম উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে। এটা হচ্ছে সমাজের একটা মসজিদ, সমাজের সদস্যদের একটা মসজিদ। মসজিদের অনেক সদস্য আছে, এলাকার লোক, সবগুলো হচ্ছে লোকাল বসতি। হ্যাঁ, ওরা কি করছে, সামান্য একটু জায়গা দেখাইয়া এটা ওয়াকফ সৃষ্টি করছে, ভুয়া। এই ভুয়া সৃষ্টি করার পর এখানে এসে এরা সমাজের লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, মসজিদ দখল করতে চাচ্ছে। সেটার জন্য আমরা আদালতে মামলা করেছি এবং আমরা এটার সুষ্ঠু একটা বিচার চাই। আমাদের সৈন্য উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার কাছে এটা একটা বিচার চাই। আমরা তাদেরকে ডেকে আমরা বলছিলাম যে বসে একটা মিটমাট করার জন্য, তারা আগের মতো দেখাচ্ছে, জোর দেখাচ্ছে। এই সময় উপস্থিত আছেন সাদুল্লাহ খান জামে মসজিদের সভাপতি আলহাজ মোহাম্মদ ফেরদৌস, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ কোম্পানি, হাজি নূর মোহাম্মদ কোম্পানি, আবুল কাশেম, জানে আলম, বক্তের মেম্বার, আলী আকবর, নুরুল আফসার, একেএম শাহজাহান, গোলাম মোস্তফা সহ আরও অন্যান্য মুসল্লিও। মসজিদে যে কোনো কাজ করতে হয় 600 ঘর থেকে অনুমতি নিয়ে করতে হবে, কিন্তু ওনারা ইউসুফ সাহেব যাইয়া একটা মতোয়াল্লির একটা ইয়ানিছে বুয়া। উনি বলছে আমিনুল্লাহ মসজিদটা বানছে, ওইটা অসত্য। আমিনুল্লাহ নামে কোনো মানুষকে আমরা চিনি না। উনি আসে জবাব দেয় আমিনুল্লাহ কে, উনি পরিচয় করে দেবেন। আর উনি বলছে যে মসজিদের যাবতীয় খরচ উনি বহন করে। আমরা কোনোদিন দেখি নাই যে উনি মসজিদের যাবতীয় খরচ বহন করতে। উনি ওয়াকফ অফিসে বলছে যে আমি যাবতীয় মসজিদটা আমি নিজের বানাইছি, নিজে খরচ করি, যাবতীয় খরচ করে ইমাম মসজিদ বেতনও দেয়। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, উনি কোন মাসে কোন তারিখ কোন মাসের বেতন ইমাম মসজিদ দিছে, এটা উনি বলুক আমাদেরকে। এবং মসজিদের খরচ একটা লাইট কিনছি যে এটা একটা প্রমাণ জায়গায় উনি কোনো একটা লাইট কিনে দিয়েছে মসজিদের। আর এই জায়গা যেটাতে বসছি আমরা, এই মসজিদটা হচ্ছে যে সর্বসাধারণের ব্যাপার। যে মসজিদ ফালসামান সৌদিরা নিয়ে ব্রিটিশ আমলে দিয়ে গেছে আমাদেরকে। এলাকাবাসীর উন্নয়নের দ্বারা সবার দ্বারা মসজিদটা হয়েছে, কিন্তু আমাদের কিছু লোক আসিয়া এই মসজিদটাকে মানে নিজে অপা করিয়া নিজে যাবো এটার মধ্যে এই আমরা বলছি স্কুল বানছে। আমরা এসব জন্য একটা বিচার চাই, সবাই যেন মারামারি তরদারে কাড়াকাড়ি হইতেছে এগুলো যাতে না হয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বছরে 20,000 টাকা ও ইনকাম হয়, ও নিজে মসজিদ পরিচালনা করে। আসলে না, আমাদের এখানে 1 লক্ষ টাকা ইনকাম আছে। মসজিদের ইমাম এবং খতিবের বেতন আমাদের মসজিদ থেকে আমরা দিতে পারি। C+ চট্টগ্রাম।